প্রেমের টানে হিন্দু থেকে মুসলিম হল নয়নশীল। প্রেম মানে না ধর্ম, বর্ণ, গোত্র, জাতিগত ভেদাভেদ। তাই প্রমাণ করল বগুড়ার গাবতলী উপজেলার সুখানপুকুর ইউনিয়নের তেলিহাটা গ্রামের নিশিকান্ত শীল এর ছেলে নয়নশীল। ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন একজন ধর্মপ্রাণ হিন্দু। তিনি বিয়ে করে হিন্দু থেকে মুসলিম হয়ে গেলেন। নয়নশীল নাম বদলে এখন নাম রেখেছে নয়ন ইসলাম। এ ঘটনায় পুরো গাবতলী উপজেলার তেলিহাটা গ্রামে চাঞ্চল্য ও আলোড়ন সৃষ্টি হয়েছে। জানা গেছে, বগুড়ার গাবতলী উপজেলার সুখানপুকুর ইউনিয়নের নয়নশীল এর সাথে একই গ্রামের সাইদুল ইসলামের মেয়ে সাদিয়া খাতুনের দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক চলে আসছিল। এ প্রেমের সম্পর্কের জের ধরে গত 14 সেপ্টেম্বর বগুড়া জেলা বিজ্ঞ নোটারি পাবলিকের কার্যালয় থেকে অ্যাফিডেভিটের মাধ্যমে হিন্দু ধর্ম থেকে ধর্মান্তরিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন। পরে এক হাফেজের মাধ্যমে কালিমা শরীফ পাঠ করে মুসলিম হন। পরবর্তীতে বগুড়া জেলা বিজ্ঞ নোটারি পাবলিক কার্যালয় থেকে নয়ন ইসলাম একই গ্রামের সাদিয়া খাতুনকে কোর্ট ম্যারেজের বিয়ে করে। এ বিষয়ে স্থানীয়রা বলেন, বিষয়টি মেয়ের বাবা ও নয়ন ইসলাম আমাদের অবগত করে। আমরা এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সম্মতিক্রমে কাজী ডেকে ইসলাম ধর্মের নিয়ম অনুসারে দ্বিতীয়বারের মতো নয়ন ইসলাম সহ মেয়ের বাবাকে হাজির রেখে ও তার সম্মতিক্রমে বিবাহর কাজ সম্পন্ন করি। আমার নাম শ্রী নয়ন চন্দ্র শীল ছিল প্রথমে। এখন আমি ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আমার নাম হয়েছে নয়ন ইসলাম। তো আমি ধর্মটা নিজের ইচ্ছাই গ্রহণ করছি। শনিবার দিন বিয়ে হয়েছে আমার। তো আমি শুনতেছি নাকি যে এখানে আমার ফ্যামিলি থেকে হুমকি ধামকি অনেক মামলা হামলা হইতেছে। তো যার কারণে আমি এখানে উপস্থিত আছি। আমি সদিচ্ছায় আমি নিজেই কাজ করছি। তো আমি চাই আমার ফ্যামিলি থেকে কোনো হুমকি ধামকি না দেখ, আমরাও ভালো থাকি, তবে এখানে আমার ফ্যামিলির কোনো হস্তক্ষেপ না থাক, আমি এটাই চাই। আমি নিজের পায়ে নিজেই দাঁড়াতে চাই, একটু সময় লাগবে আর কি, আস্তে আস্তে শিখতে হবে আর কি। 3 বছর 3.5 বছরের সম্পর্ক ছিল তার সাথে আমার। ফার্স্ট অফ অল যখন ওনার সঙ্গে আমার সম্পর্ক তৈরি হয় তখন আমি মুসলিম, সে জানতো, কিন্তু সে হিন্দু এটা আমি জানতাম না। পরে আমাকে বলছে, সত্য কথাই বলছে যে আমি হিন্দু, কিন্তু তুমি কি রাজি আছো আমার সাথে সম্পর্কে? তোমার সাথে 2 দিনের সম্পর্কে আমি জড়াতে চাই না, আমি তোমার সাথে আজীবন কাটাতে চাই। সে আমাকে বলছে, তা যে আমার সাথে আজীবন কাটাতে চাই আমি অবশ্যই রাজি থাকবো। তার সঙ্গে আমি তার ইচ্ছাতে আমার ইচ্ছাতে সম্পর্কে জড়াইছি যে আমাদের আজীবনটা পিছনে কি আছে সেটা যেন ভালোভাবে চলে আর কি। এই তাছাড়া কেউ জোর জবরদস্ত করেনি, আমার ইচ্ছাতে এটা হয়েছে, ওর ইচ্ছাতে ওইটাই হচ্ছে, দুইজনের ইচ্ছাতে। হলো 7 দিন মেলা লোক চ্যাংরা ফ্যাংরা করা দোষ দিচ্ছে, যে এরা জোর করে চাকু ধরে বিয়ে পড়ে দিচ্ছে। চ্যাংরা তো টিপিত দিছে যে আমি স্ব-ইচ্ছে ওই মেয়ে আমি স্ব-ইচ্ছাই লিয়ে যা বিয়ে করছি, কেউ জোর জুলুম করেনি। তারটা শোনো, 2 জনকে থানাতে নিয়ে যাওয়া হয়েছিল যে আমরা ছেলেকে অপহরণ করছি। পরশু দিন আপনার হচ্ছে 15 তারিখে আর কি, সোমবারের দিনে পুলিশ আমাদেরকে থানাতে নিয়ে গেছিলো। নিয়ে যায় আমাদেরকে অনেক জিজ্ঞাসাবাদ করছে। জিজ্ঞাসাবাদ করার পরে যখন আমাদের বিরুদ্ধে কোনো প্রমাণ পায়নি, তারপরে পুলিশেরা আমরা নিজেরাই ওরা আর কি ছেড়ে দিয়েছে। আমি মেয়ের পক্ষ হয়েছিলাম, এই কারণে ছেলের মেয়েরা আমার নামে অভিযোগ করছিল থানায়। আমি আসলে যতদূর জানি সেটা ওই নয়ন আমার কাছে ফোন করছিল পরশু দিন রাত্রিরে। ফোন করার পরে ও বললো যে আমি স্ব-ইচ্ছাই আমি গেছি এবং স্ব-ইচ্ছাই মুসলমান হয়েছি, আমাকে কেউ জোর জব্বর করেনি, কোনো অস্ত্র ধরেনি, কোনো কিছু করেনি। আমি নিজেই মুসলমান হয়েছি এবং নিজে ওকে বিয়ে করছি। আমি এ পর্যন্ত ও নিজেই বলছে, সেটা রেকর্ডিং আছে আমার কাছে। সেদিন শনিবার এনারা আমার মেয়ে সাথে ছেলে হিন্দু ধর্ম থেকে মুসলমান হয়ে আমার মেয়েকে গ্রহণ করে নিয়েছে। এখন স্বেচ্ছায় সে যখন আমার মেয়ে গ্রহণ করছে, ছেলে যখন ইসলাম ধর্ম নিয়ে আমাদের মুসলিম ইয়াতে চলে যাচ্ছে, আমি এখন কি করব, উপায় নাই, মেনে নিয়েছি। আমি মেয়ের মা, তো আমার বক্তব্য এটাই যে আমার মেয়ে ওর সাথে 3 বছর 3.5 বছর রিলেশনে জড়িত। এই ছেলে নিজ ইচ্ছাই আমার মেয়েকে শনিবারে ডাকছে, আমার মেয়ে আর ছেলে দেখা করতে গেছে। এই জায়গা থেকেই ওই ছেলেই নিজের স্ব ইচ্ছায় আমার মেয়ে গ্রহণ করছে। তার হিন্দু ধর্ম থেকে সে বাদ দিয়ে আমার মুসলিম ধর্মে এসেছে। তবে এখন আমি মানে নিরুপায় হয়ে ছেলেকে এখন আমি গ্রহণ করে নিচ্ছি। তাকে তো আমি ফেলে দিতে পারবো না, যেহেতু ওই সর্বোচ্চ ত্যাগ করে শুধুমাত্র আমার মেয়ের জন্য আসছে, তাকে তো আমি মাঝ রাস্তায় ফেলে দিতে পারবো না। আমি আমার ছেলের মতো করে তাকে আমি দেখবো ইনশাল্লাহ।